আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 লিড জেনারেশন স্ট্র্যাটেজিস সিআরএম পদ্ধতির মাধ্যমে কিভাবে করা যায়। ঠিক আছে? সিআরএম বলতে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। অর্থাৎ লিড জেনারেশন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করার জন্য তো আসলে লিড জেনারেশনটা করা হয়। এটা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে রিসেন্টলি এটা অনেকবার জব এসেছে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, এনএসডিএ বর্তমানে আপনাদের আগে যে জবগুলো আসতো সেগুলোর পাশাপাশি এখন নতুন একটা না একটা জব দিয়ে দিচ্ছে। ইমেইল মার্কেটিং এর মধ্য দিয়ে রাখবে অথবা হচ্ছে এরকম সিআরএম, কিন্তু এটা লিড জেনারেশন এরকম আসতো না কখনো। ঠিক আছে? গুগল ফর্মের মাধ্যমে একটা হচ্ছে লিড জেনারেশন আসতো। বাট ওটা খুব কমই আসতো। এখন কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে এনএসডি আরো ডে বাই ডে অনেক আপডেট করছে অ্যান্ড কিন্তু হার্ড হচ্ছে। এবছর 2026 সালে যে সিএসটা এটা আসলে অনেক ডেভেলপ করা হবে অ্যান্ড নতুন কিছু নিয়ে আসা হবে। আগের তেমন কোনো কিছু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং হচ্ছে লেভেল 3 তে জবগুলো যেগুলো মানে প্রত্যেকবারই আসতো, কখনো চেঞ্জ হতো না, বাট এখন কিন্তু সেটা দেখা যাবে না। এখন পুরো অ্যাডভান্সে চলে যাবে। সো 4, 5, 6 এর গুলো আস্তে, আস্তে নিচের জবগুলো নিয়ে আসা হবে। সো আমরা দেখব কিভাবে এই লিড জেনারেশন স্ট্র্যাটেজিসটা সিআরএম রিলেশনশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে আমরা এই জবটা করতে পারি। আমরা সবকিছু প্রসেসটা দেখব। তাহলে চলুন আমরা অ্যাকাউন্ট করা থেকে শুরু করে দেন আমরা কাজটা জমা দেওয়া পর্যন্ত আমরা সমস্ত পদ্ধতিগুলো দেখব। তাহলে চলুন শুরু করি। তো আমরা এখানে শুরু করার আগে আমরা এখানে দেখি যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 টাইম 4 আওয়ার্স, 4 ঘন্টার জব, আপনাদের 4টা বা 5টা জব দিয়ে দেয়। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। তো এখানে বলেছে ওয়ার্ক প্রসিডিউরস কি প্রসিডিউরস এর মাধ্যমে করতে হবে। এটা সেট আপ সিআরএম সিস্টেম টু ম্যানেজ লিডস, অর্থাৎ ওয়েবিনার, ডেভেলপার লিড লিড ম্যাগনেটের মাধ্যমে করতে হবে। ওকে, এখানে আমরা যে প্রসেসটা আছে লিড স্পেসিফিকেশন ইনফরমেশনে বলা আছে যে আইডেন্টিফাই আর টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট, অর্থাৎ হচ্ছে আইডেন্টিফাই কাস্টমার অডিয়েন্স, যে কোনো একটা কাস্টমার আইডেন্টিফাই করতে হবে। সেটা অ্যাসেসরির কাছ থেকে শুনে নেবেন যে আপনি কোন কাস্টমারের জন্য আপনি আসলে করতে চাচ্ছেন লিড জেনারেশন, কারণ সেই রকম টপিকস দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। অ্যান্ড ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট। আচ্ছা, ডিজাইন আ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, আমাকে লিড ম্যাগনেটটা করতে হবে। অ্যাট্রাকটিভটা এটাকে লিড যে পুরোটা আমরা করবো এটাকে লিড ম্যাগনেট বলা হয়। ডিজাইন সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ করতে বলেছে। অ্যান্ড সেট আপ অপ্ট ইন ফর্ম ইউজিং এ ল্যান্ডিং পেজ বিল্ডার, আমরা ল্যান্ডিং পেজ বিল্ডারের মাধ্যমে অপ্ট ইন ফর্ম আমরা পূরণ করব। যেন হচ্ছে আমরা কোনো ইনফরমেশন কেউ যদি মানে আপলোড দেয় এখানে, তখন আমাদের কাছে যেন পৌঁছে যায়। তো কানেক্ট দ্য ফর্ম উইথ অ্যান ইমেল মার্কেটিং টুল, অবশ্যই ইমেল মার্কেটিং টুলের মাধ্যমে অবশ্যই কানেক্ট করতে হবে। ঠিক আছে, সেট আপ অ্যান অটো রেসপন্সার সিকোয়েন্স, আমাকে অটো রেসপন্সার সিকোয়েন্সের মাধ্যমে করতে হবে। ট্র্যাক লিডস ইউজিং আ সিআরএম সিস্টেম। আচ্ছা, এটা আমরা কি করব? হাবস্পট দিয়ে করতে পারি, মেইলচিপ দিয়ে করতে পারি, কভার কিট দিয়ে, গেট রেসপন্স, গুগল ফর্ম, চ্যাটজিপিটি, এখানে গুগল ফর্মের কথা বলেছে। বাট ইমেল মার্কেটিং টুল ইউজ করে আমরা এটা গুগল ফর্ম অনেক সময় অ্যাকসেপ্ট করে না, আমরা মেইলচিপ দিয়ে করব। হাবস্পট দিয়ে করা যায় বাট পেইডে এখন নিয়ে যাচ্ছে। সো আমরা মেইলচিপ দিয়ে আমরা এটা করব খুব সহজে। বাট এগুলোতে করতে পারবেন, আপনি এই টুলসের মধ্যে রাখলেই হলো, জবটা কমপ্লিট করতে পারলেই হলো। আপনি যে কোনো টুলসের মাধ্যমে করে দেখালেই হলো। ঠিক আছে? এখানে কিন্তু চ্যাট জিটির মাধ্যমে না, চ্যাট জিটি হেল্পের মধ্যে বলছে, চ্যাট জিটির মধ্যে আমরা এই কাজটা করতে পারবো না। ওকে, আমরা এখন শুরু করি। আমরা প্রথমে এখানে নতুন একটা জিমেইলে যাব। আমরা এখানে লিখবো যে মেইল চিপ লিখবো, আমরা লিখে আমরা সার্চ করব। করার পর এই যে মেইল চিপ, এই যে ফার্স্ট যেটা আসবে এটাতে আমরা ক্লিক করব। আমরা এখানে প্রথমে এটাতে আমরা ক্লিক করি, চিপ যেটা আছে। এটার পরে আমাদের এখানে লগ ইন বা সাইন আপ করতে হবে, আমাদের অ্যাকাউন্ট করা থাকবে না। তো আমরা প্রথমে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার মেইলের মাধ্যমে করতে বলবে। আমরা এখানে কানেক্ট উইথ জিমেইল এটা দিতে পারি। এটা দিলে অনেক সময় সমস্যা সৃষ্টি করে, এই জন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে বিজনেস ইমেইল, আমরা ইমেইলের কথা বলছে, আমরা এই ইমেইলটা আমরা দিয়ে দিই। আমি এই ইমেইলটা কপি করে নিয়ে পেস্ট করি।
আর অবশ্যই ইউজার নেমটা আপনার জিমেইলে যে নামটা আছে এই নামটাই দেওয়ার ট্রাই করবেন। যদি না হয় তাহলে 123 বা অন্য কোনো কিছু দিবেন, বাট এই নামটাই দিবেন। অন্য নাম দিলে সহজে অনেক সময় নিতে চায় না। পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে, এখানে দেখেন পাসওয়ার্ড এখানে বলে দিয়েছে যে কি দিতে হবে। আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে এগুলো যেন সব হয়। আমি দেই স্টার, দেখি আমরা এখন অন আপার কেস হয়নি, তাহলে আমি একটু আপার কেসটা দিয়ে দিই, এই যে হয়েছে। তারপর এটা আই ডোন্ট দিয়ে রাখি, দেন হচ্ছে সাইন আপে আমরা ক্লিক করি। ওকে, এখন আমাদের মেইলটা চেক করতে হবে। আমরা এই যে মেইল, একটা মেইল চিপ অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যাকাউন্ট চলে এসেছে, আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করব, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই জাস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এগুলো কেটে দেই। আর এগুলো অবশ্যই প্রত্যেকটা জবের কিন্তু আপনাকে স্ক্রিনশটটা রাখতে হবে। এখন আমরা ফার্স্ট নেম দিতে পারি ইসমাইল, আমি দিয়ে দিলাম বিজনেস নেম ইসমাইল। ফোন নাম্বার আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই দিতে বলেছে। আমরা নেক্সটে ক্লিক করি। তারপরে অ্যাড্রেস লাইন, আপনার ঢাকার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস লাইন অবশ্যই দিবেন। জিপ কোড একটা দিয়েছি। ওকে, এখানে আমরা যেগুলো আসবে সবগুলোকে আমরা স্কিপ করে দিব। ঠিক আছে, এখন যেগুলো আসবে সব আমরা স্কিপ করব, তাহলে সুবিধা হবে। স্কিপ করব। ঠিক আছে, ওয়েবসাইট ইউআরএল এটা আমরা স্কিপ করি। চাইলে আমাদের প্যান্থিয়ন যে সাইটটা আছে ওটা আমরা দিতে পারি। এখান থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিতে পারেন। কম্পিউটার আমি এটা দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। নেক্সটে হচ্ছে এখানে 0 থেকে 50 আপনার বলেছে হাউ মেনি ইমেল কন্ট্যাক্টস ডু ইউ হ্যাভ, আপনি কয়টা চাচ্ছেন। 0 থেকে 500 দিতে পারেন, অথবা এর চেয়ে বেশি দিতে পারেন। বা দিস লেটার দিলে অনেক সময় করতে চায় না। আমি যেগুলো দেখালাম সেই প্রসেসের মাধ্যমে করবেন। এখন আমাকে প্রাইসিং অপশন আসবে, এখানে আসার পর এখানে ফ্রি একটা আমরা পাবো। এই ফ্রিটাতে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, একটু পরে রেডি হবে। এগুলো 3টা অপশন। ওকে ওকে হচ্ছে প্রিপেয়ারিং ইওর অ্যাকাউন্ট, আমরা একটু ওয়েট করি। দেন হচ্ছে এভরিথিং ইজ নাও গোয়িং টু বি ওকে অ্যান্ড ওকে। এইরকম একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন জাস্ট হচ্ছে আমরা ডিজাইনটা করব। আমরা এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমি পুরো প্রসেসটা আমি লিখে রেখেছি, যেন আপনাদের চাইলে এটার স্ক্রিনশট রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। আমি আমার স্টুডেন্টদের জন্য করেছিলাম এরকম। এটার হচ্ছে কি করতে হবে, আর এটা আপনি স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, আমরা এখন এখানে আসি। আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এখানে আমরা এপাশে যে অপশনটার মধ্যে এখানে ক্রিয়েট যেটা আছে, ক্রিয়েটে আমরা ক্লিক করব। করার পর এখানে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজে যাব। করার পর ল্যান্ডিং পেজের নাম আপনি আপনার যে নামটা দিয়ে দিতে পারেন, অথবা অ্যাসেসরের কাছ থেকে শুনতে পারেন, অথবা আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, ল্যান্ডিং পেজের নাম আচ্ছা আমি একটা দিয়ে দিই। এখানে অডিয়েন্স যেটা আছে সেটাই থাকবে, এখানে চেঞ্জ করবেন না। আমি যেটা বলেছি সেটাই করবেন, এর বাইরে করতে গেলে প্রবলেম ফেস করবেন। তারপর এখানে সিলেক্টেড টেমপ্লেটের কথা বলেছে। এই টেমপ্লেট আমরা এই যে গ্রো ইওর লিস্ট, আমরা এটাতে আমরা ক্লিক করব, আর অন্য কোনোটাতে ক্লিক করব না। ওকে, এখন আমরা জাস্ট ফর্মটা কিভাবে কাজ করে সেটা আমরা করব। এখানে লোগো, আপনার আপনার টি শার্ট নিয়ে কাজ করলে টি শার্টের একটা লোগো দিতে পারেন। আপনি একটা ডাউনলোড দিয়ে আমরা লোগোটা নর্মালি দিতে পারবো। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই পাশে লোগোর কি করা যাবে সব কিছু এখানে দেওয়া আছে। আপনি স্টাইল করতে পারেন, সেটিংসে গিয়ে আরও কোনো কিছু মার্জিন অনেক কিছু দিতে পারেন। এত কিছু করার দরকার নেই, আপনি কাজটা পারেন কিনা এইটা আপনি যদি ভালোভাবে শিখতে চান তাহলে একটু করে দেখতে পারেন। লোগো আমি চেঞ্জ করব, এই যে এখানে এসে আপলোডে এসে আমরা ক্লিক করব। করার পর এখানে আপলোডে আমরা ক্লিক করব। আমরা যে কোনো একটা আপনার যে টপিকসটার কথা বলবে সেই টপিকসের বিষয়ে দিতে পারেন। আমি আমার সাপোজ এই লোগোটা আমি দিতে চাই, আপনি আপনার মতো দিলেন। অনেক বড় আসবে, একটু সময় লাগবে। নিচ্ছে না, তার মানে আমার এমবি কিন্তু আবার কম দিতে হবে, 2 এমবির নিচে সম্ভবত শো করতে হয় আর কি। তো আমরা এই জন্য ছোট দেখে দিই, এইটা দিই আমরা 2 এমবির নিচে। পিএনজি নিচ্ছে না, আপলোড হচ্ছে।
আপলোড হয়ে যাক। তার মাঝে আমি বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আইটি সেক্টরের সমস্ত কিছুর সলিউশন এখানে পাবেন। অ্যান্ড ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিজিটাল মার্কেটিং লেভেল 3, 4, 5, 6 সব কিছুর জবগুলো আমরা আস্তে আস্তে সব আপলোড করা হচ্ছে। 3 সবগুলো শেষ, 4ও মোটামুটি শেষ, এখন 5 অ্যান্ড 6টা আমি আপলোড করব। অ্যান্ড কম্পিউটার অপারেশন লেভেল 3টাও শেষ, 2টাও কিছুদিন পরে আপলোড করব। এভাবে গ্রাফিক্সগুলো সব কিছু আপলোড করব, দেন এটা স্কিলটা বাড়াতে পারেন এভাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটু ছোট করার জন্য ইমেজ সাইজটা যেখানে আছে এটা থেকে আমরা একটু ক্লিক করে আইকনটা আপনি আপনার মতো করে, টি শার্টে হলে টি শার্টে আইকন দিবেন, আমি আপাতত জাস্ট দেখাচ্ছি। এখানে একটা হেডলাইন, আকর্ষণীয় হেডলাইন দিবেন, চ্যাটজিপিটি কাছ থেকে একটা নিতে পারেন। টি শার্ট রিলেটেড হলে টি শার্ট রিলেটেড একটা হেডলাইন সুন্দর করে দিবেন। আমরা কিন্তু হেডলাইন দিতে পারবো, হেডলাইনটা। তো আমি একটা লিখি, সাপোজ টি শার্ট। ওখানে অপশন কিছু বলা ছিল না কোনটা, আপনি আইডেন্টিফাই যে কোনো একটা টপিক্সের উপরে করতে পারেন। তারপরে অ্যাসেসরির কাছে শুনতে চান তো শুনতে পারেন, ঠিক আছে, শুনলে সবচেয়ে ভালো হয়। টি শার্ট বেস্ট ডিজাইন আমি একটা দিলাম চ্যাটজিপিটির কাছ থেকে, আমি একটা অ্যাট্রাকটিভ টাইটেল নিতে পারি। আমরা এটা পারবো, এটা চাইলে একটু আমরা বোল্ড করে দিতে চাই, তাহলে এটাকে, এটার সাথে আমি চাইলে ইমেজও দিতে চাই, সমস্যা নেই, আমার এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট পারি কি না চাইলে এখানে আপনি করতে পারেন, এখানে লিঙ্কও অ্যাড করে দিতে পারেন। এগুলো একটু দেখবেন, আপনি চাইলে এগুলো করতে পারেন। তারপরে এখানে ছোট্ট একটা টি শার্ট নিয়ে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি টি শার্ট নিয়ে ডেসক্রিপশন কোথায় পাবো, আমি টি শার্ট নিয়ে আমি একটু সার্চ করি। টি শার্ট নিয়ে সার্চ করার পর এখানে আমি সাপোজ এইটুকু পেলাম, এইটুকুই কপি করে নিয়ে আসলাম। ওই দিন চ্যাটজিপিটির কাছে গিয়ে এখানে ক্লিক করলে এই অপশনটা এখানে এনেবল হবে, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। আপনি চাইলে এখানে টি শার্ট আপনি একটু এখানে বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে, ইটালি করতে পারেন, আপনার মতো আপনি যে কোনো কিছু করতে পারেন। তারপরে সেই স্টাইলের গিয়ে এখানে একটু কালারও চেঞ্জ করে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। সাইজটা চাইলে এখানে আরেকটু বাড়াতে পারেন, সাইজটা সাধারণত একটু বাড়ালে ভালো হবে। ব্ল্যাকটাই সাধারণত প্রেফারেবল, সো এখানে চাইলে আমি বোর্ড সবগুলো দিতে পারি, সেন্টার করতে পারি, আপনার মতো করে আপনি এখানে ঠিক করতে পারেন। লাইট হাইট নর্মাল আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। অ্যান্ড ইমেইলে যদি ক্লিক করি, ইমেইলে অনেকগুলো অপশন, এটা মাস্ট কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আমাকে ইমেইলের কিছু বলেছে, আচ্ছা যাই হোক। ইমেইলে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে চান, অ্যাড্রেস দিতে চান, ফোন নাম্বার, বার্থডে, কোম্পানি নেম, এগুলো এই ফর্মটা পুরোটা আমার দরকার, কারণ ওনার মেইলটা আমার মাস্ট দরকার এবং আমার ফোন নাম্বারটা আমার দরকার। এজন্য এটাকে আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। স্যারকে বলবেন কোনটা কোনটা রিকোয়ার্ড দিতে চান সেটা দিতে পারেন। অ্যাড্রেসটা রিকোয়ার্ড আমার লাগবে, নামটা লাগবে, বার্থডে যদি চান আপনি দিতে পারেন, অ্যাড্রেসটা যদি চান আপনি দিতে পারেন, ঠিক আছে। ইমেলটা আমার অবশ্যই লাগবে এখানে, এইজন্য রিকোয়ার্ড কিন্তু করা আছে, ঠিক আছে। আর কিছুই কিন্তু না। এখন আমরা এখানে চাইলে আরও একটু ডিজাইন করতে পারেন, আপনি এখানে ক্লিক করলে এইটা সম্পর্কে একটু ডিজাইন করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আবার কিন্তু এডিটে গিয়ে আপনি এখানে গিয়ে আপনি চাইলে প্লাস ক্লিক করলে এখানে নিচে আরেকটা অপশন দিয়ে আপনি আপনার আরেকটা ডিজাইন, এখানে ইমেজের পরে আরেকটা কিছু দিতে চাইলে দিতে পারেন। আমরা জাস্ট ওই দিন কাজ করব, আমরা পারি কিনা, আমরা এত কিছু দেওয়ার দরকার নেই, আমরা এই 3টা দিয়ে আমরা করব। চাইলে এখান থেকে সোশ্যাল শেয়ারটা আমি এখানে নিয়ে এসে আমি দিতে পারি, এখানে দিতে পারি, ঠিক আছে। এখানে সোশ্যাল শেয়ারে আমি যদি এডিটে গিয়ে ক্লিক করি, ফেসবুকের জায়গায় ফেসবুকের লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো। ফেসবুক এখানে, তারপর লিঙ্ক এখানে দিলাম, টুইটার এখানে, লিঙ্ক এখানে দিতে পারি আমরা। এগুলো চাইলে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো, ওকে, তাহলে এইটাই কাজ। আপনি চাইলে আরও ডিজাইন করতে পারেন আমি যেটা দেখালাম, আর না হলে এই ডিজাইনটা এনাফ। তারপরে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি। এখানে চাইলে আপনি ইমেজে বাটন, তারপরে ভিডিও, শেয়ার, এগুলো একটা একটা করে নিয়ে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি চাইলে আমরা প্রিভিউ দেখতে পারি কেমন হবে ফোনের জন্য, এখানে মোবাইলের জন্য এইরকম হবে, ঠিক আছে। আবার এখান থেকে একটু ক্রস করে দিতে পারি এখান থেকে। তো এটাই হলো, আমরা সেভ অ্যান্ড ক্লোজ করি। আমরা এখানে আবার এখানে ভিডিও চাইলে আমরা এখানে ভিডিও দিতে পারি। এখানে সাপোজ আমার এখানে ভিডিও দরকার, অথবা আপনি চাইলে এটা শুরুতে আপনার ভিডিও দরকার হলে ভিডিও দিতে পারেন, ঠিক আছে। এই যে ভিডিও ইউআরএল আমার এখানে আমার ভিডিওটা আপনি আপনার সম্পর্কে দিতে পারেন এখানে।
টি শার্ট নিয়ে একটা ভিডিও চাইলে আপনি আপনার পেজের ভিডিও দিতে পারেন বা ওয়েবসাইটের ভিডিও দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা নিয়ে আসি। আসার পরে আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা আমরা ছবি এখান থেকে নিতে পারি বা ভিডিও নিতে পারি। শর্টস একটা নিয়ে নিই আমি। এখান থেকে আমি কপি করি, নেওয়ার পরে এখানে শেয়ারে এসে ক্লিক করার পরে তারপর এখান থেকে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। চাইলে ক্যাপশন এখানে এনেবল করে কিছু ক্যাপশন আপনি এখানে দিতে পারেন। এখান থেকে আমি ক্যাপশন যদি নেই করে সাপোজ এইটুকু আমি আমার মতো করে ক্যাপশন এখানে চাইলে আপনি দিতে পারেন। ঠিক আছে, আমরা ভিডিও প্লিজ এন্টার আ ভ্যালিড লিঙ্ক। আচ্ছা, ভ্যালিড লিঙ্কে কি হলো, এখানে লিঙ্কের এখানে হচ্ছে ভিডিও ইউআরএল এখানে আমি দিতে পারি। আচ্ছা, এখানে লিঙ্কের একটু প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা চাইলে করতে পারি। অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ করব, করার পরে এখানে এসে আবার সেভ অ্যান্ড ক্লোজ করব। এখন এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে এখান থেকে আমরা এই যে দেখা যাচ্ছে এরকম হবে, পাবলিশে আমরা ক্লিক করব। পাবলিশ হয়ে গেছে। যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা আমরা এই যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটা আমরা কপি করলাম। ঠিক আছে, কপি করে নিই। এটা আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো, কারণ হচ্ছে কি এটা আমরা যে জব নাম্বারটা আসবে সেই জবে আমি দিয়ে এখানে সেভ করব। সাপোজ যে জব নাম্বারটাতে আমি করতে যাচ্ছি আমার ডেস্কটপে, সাপোজ ডেস্কটপে নাই, এখানে এই টেক্সট অল ডকুমেন্টস থেকে ফাইলে যাবেন, গিয়ে এখন আপনি এখানে লিঙ্ক লিখে সেভ করতে পারেন। সাপোজ এভাবে করলেন, আর এই লিঙ্কটাই আপনি অন্য কোনো পার্সনকে দিতে চান, তাহলে সেই পার্সনটার একটা ফর্ম পূরণ করে কোথায় দেখতে পান সেটাও আপনাকে দেখাতে হবে। কন্ট্রোল ভি পেস্ট করি, লিঙ্কটা কপি করে নেই। ওকে, এখানে নেই, এখানে মিল চিপে ফর্ম চলে আসবে। ফর্মটা আপনাকে পূরণ করে এবং ফর্মটা কোথায় দেখতে পারেন সেটাও আমরা ইমেলটা আমি একটা এমনি এমনি দিয়ে দিচ্ছি, বাংলাদেশি ঠিক আছে। ডেট অফ বার্থ হচ্ছে যে কোনো একটা আমি দিয়ে দিলাম। এই যে হয়েছে, সাকসেস, ইউ হ্যাভ বিন অ্যাডেড টু দ্য অডিয়েন্স এখানে দেওয়া আছে। আমরা এখন এটা কিভাবে দেখব, এই যে অটোমেশনটা আছে এই অটোমেশনে আমরা ক্লিক করব। এখানে করার আগে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে নতুন ট্যাবে নিব, এই ট্যাবটা যেন রাখি স্যারকে যেন দেখাতে পারি। ঠিক আছে, লিঙ্ক নিউ ট্যাবে আসি আমরা, এগুলো আমি ক্লোজ করে দিই। ঠিক আছে, যেগুলো যেগুলো কাজ করবেন সেগুলো ট্যাবগুলো ওপেন করে রাখবেন, কখনো ট্যাব ক্লোজ করবেন না, কিন্তু সেটা যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু নট ইয়েট হয়ে যাবেন। সো হচ্ছে আমরা প্রত্যেকটা জবের আমরা অবশ্যই কাজ করব, কখনো কেটে দিব না, এই রকমই ট্যাব আকারে থাকবে। তো আমাদের এখন এখানে আমরা এটা করি, এখানে দেখতে পাবো যে আমরা কতজন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অডিয়েন্সে আমরা ক্লিক করব, অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্সগুলো আমরা পেয়ে যাব। এখানে টোটাল কানেক্ট চলে আসছে। এখানে এই যে দেখেন সুজন নামে একটু আগে করেছি, এর আগে আমি এটা করেছিলাম। তো এখানে আমি যদি এখন ক্লিক করি সমস্ত ডিটেলসও কিন্তু পাওয়া যাবে। তো এটাই হচ্ছে আপনি কালেক্ট করে এই যে দেখেন কোথায় থেকে দিয়েছে, কত নাম্বার আইটি, এভরিথিং সব কিছু এখানে আছে। তো আমরা এখানে যে বলেছে যে সেট আপ অ্যান অটো রেসপন্ডার সিকোয়েন্স আমরা করেছি, ট্র্যাক লিডস ইউজিং সিআরএম সিস্টেম। সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, এটাই লিড ফর্ম পূরণ করা। সাবমিট আ রিপোর্ট উইথ আ লিড জেনারেশন স্ট্র্যাটেজিস ইউজড আমরা করেছি সম্পূর্ণ এটাই, এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটাই হলো আপনার এই কিভাবে আমরা এই জবটা কমপ্লিট করতে পারি। লিড জেনারেশন স্ট্র্যাটেজিস যেটা সিআরএম সিস্টেমের মাধ্যমে। তো আমি আশা করি সম্পূর্ণ মেথডগুলো দেখিয়েছি কিভাবে কি আসলে করতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে ওখানে আমাকে নক করতে পারেন। যে কোনো এনএসডি এর বিষয়ে হেল্প লাগলে আমি আপনাকে করতে পারবো। ঠিক আছে, এবং কোনো কিছু প্রবলেম হলে আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। তো নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো আবারও বলছি, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ অনেকে ফ্রেন্ড সার্কেল আপনার এরকম ভিডিওগুলো দেখতে চাচ্ছে, তারা এনএসডি স্কিলগুলো বাড়িয়ে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছে।
এবং অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য হেল্প হবে। এবং অবশ্যই আপনিও সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।